হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবার আগে সবাইকে জানাই আমার এসপি ফ্যামিলি ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলায় স্নান টান করে তার আগে তো কাজকর্ম থাকেই, বাসি কাজকর্ম তো সব কাজ সেরে একটু কাচাকুচি ছিল, আর মেঘলাও করেছে দেখো তোমরা একবার। তো একটু চাদর বিছানার চাদর টাদর কাচার ছিল, তো ওগুলো কেচে আর ব্যালকানিতে মেলিনি, ভাবলাম বৃষ্টি মিষ্টি আসবে, তা আগের থেকে দেখি যতটুকু রোদ হোক হালকা, এই রোদেই ছাদে শুকানোর চেষ্টা করি। তো ওই জন্য ছাদেই মেলে দিয়েছিলাম কিছু, আর কিছু ব্যালকানিতে মেলে দিয়েছিলাম। তো এখানে বড় বড় জিনিসগুলো ছাদে মেলে দিয়েছিলাম। আজকে ব্যালকানিতে মেললেও কিন্তু শুকিয়ে যায়, কিন্তু খুব রোদ হলে আর মেঘলা মেঘলা ওয়েদার, ভাবছিলাম কি এখন যখন বৃষ্টি হচ্ছে না তখন ছাদেই মেলে দিই, সব কিছু তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভালোই হবে। বৃষ্টি হলে আবার সব এক গাদা হয়ে যাবে জামা কাপড়। তো এই জন্যই মেলে দিয়েছিলাম। আর ছাদে সত্যি কথা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে গেছিলো সব কিছু। এদিকে সব এক এক করে মেলে দিচ্ছি, আর বাকিটা ব্যালকানিতে মেলেছিলাম। আর এইদিকে দেখো এক পাশে মেঘ করেছে আর এক পাশে কত সুন্দর লাগছে মেঘটা, ওই জন্য তোমাদের ভিডিও করেছে। দেখো এই পাশটায় কত মেঘ করেছে, তো এদিকে মেঘ করছে, মেঘগুলো একটু দেখাচ্ছে আর কত সুন্দর লাগছে। এত টাইমও নেই এখন ছাদে এসে একটু ভিডিও করছি। তো তোজো ওখানে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি একটু এসেছি, আর বড় মাসে তো ডিউটিতে গেছে, টিফিন করতে হবে। এদিকে রান্নাবান্না করে নিচ্ছি। এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু সোমবার তাই জন্য রান্নাবান্না করতে হবে নিরামিষ। এদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি ভাজা করে মুগ ডাল রান্না করি না, কারণ ছেলে খাই, ওই জন্য গ্যাস হয়। মানে মুগ ডালটা একটু ভেজে রান্না করলে না গ্যাস হয়, আর সেদ্ধ করে রান্না করলে গ্যাসটা হয় না। তো যাই হোক, ওদিকে ভাত হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে, তার আগে আমি কিন্তু বেগুন ভাজা রুটি করে নিয়েছিলাম, যেহেতু বড় মাসে আসবে টিফিন খেতে, মর্নিং ডিউটি করেছে এই সপ্তাহে। আর এদিকে তোজো আপেল খাচ্ছে, ওকে খাইয়ে দিয়েছিলাম ওটস সকালে, তারপরে খুব বায়না করছিল আপেল খাওয়ার জন্য, তো একটা আপেল দিয়ে দিয়েছি, কেটে দেবেন, কেটে খাবে না, গোটাই খাবে খাচ্ছিল। আর এদিকে একটু দুধ দেখলে দুধটা দিয়ে আমি রুটি দিয়ে খাবো, দুধ দিয়ে রুটি কিন্তু খেতে ভালো লাগে। ছেলের একটু দুধ, মানে ছেলের জন্য দুধ নিই, সেখান থেকে একটু দুধ বেঁচেছিলো, তো আর খাইনি, বেশি ছিল বলে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে একটুখানি রান্নাবান্না করে সেরে গেছিলাম ব্যাংকে গিয়ে দেখলাম কাজ হয়নি, তো চলে এসেছিলাম বাড়িতে। রান্না সব কিছু তো হয়ে গেছে, এদিকে তোজো স্নান করার এখনও দেরি আছে, 11:30 বাজে, ওই জন্য ভাবলাম 12টা বাজে তো স্নান করবো। এদিকে ছাদে এসেছি, মেঘ দেখে এত ভালো লাগছে, তো ভাবছি ছাদে গিয়ে একটু ভিডিও করি আর হাওয়াটা একটুখানি কেন উপভোগ করি। ওই জন্য ছাদে গিয়ে দেখো ছেলে দৌড়াদৌড়ি করছে, এদিকে ছাদে এসে আর পাশের রুমের ওই দিদিভাইয়ের ফুল গাছ ফুল হয়েছে, ফুটেছে, তাই কত সুন্দর তা দেখছিলাম। আর এদিকে মেঘটা তোমরা একবার দেখো, এদিকে দেখো হাওয়াটা কত সুন্দর লাগছে, এত ঠান্ডা হাওয়া। তারপরে ঘরে চলে গেছিলাম, যেহেতু ছিটেপিটে বৃষ্টি পড়ছিল, আমরা ঘরে গিয়ে যেতে যেতে দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। এদিকে তোজো বৃষ্টি দেখছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তোমরা অনেকে হয়তো জানো সোমবারে ছিল ফলহারিণী মায়ের পুজো, তো পাশেই আমাদের এখানে একটা মন্দির আছে, সেখানে ফলহারিণী মায়ের পুজো হয় প্রত্যেক বছরই। তো এখানে হয়েছিল, তো আমরা ফল দিই। তারপরে এখানে মাকে নিতে যাবে বিকালে। তারপরে দেখো ওখানে বৃষ্টি নেমে গেছিলো, তোমাদের দেখাচ্ছি। তো দুপুরে রান্নাবান্না যা হয়েছে, উচ্ছের ডাল, মুগ ডাল, আর এখানে পাঁচমিশালি তরকারি করেছিলাম, কুমড়ো, গাঁটি কচু, তারপরে ঝিঙে, আলু, এই সমস্ত দিয়ে, আর এখানে ভেন্ডি আলু ভাজার ভাত করেছিলাম। আর এদিকে দেখো মাকে নিয়ে যাচ্ছে ঢাকা দিয়ে, প্লাস্টিক দিয়ে, এত বৃষ্টি হচ্ছে। আর পাশের মন্দিরে পুজো, মাকে বিকালে আনতে গেছিলো, মানে সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত, কেমন হয়েছে জানাবে। তারপরে সন্ধ্যাবেলা আমরা মা ছেলে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেতে বসেছি। চলো টাটা, কেমন লাগলো বলো।